ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সলভ করিয়ে দিচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস লাস্ট ইয়ারের, অর্থাৎ এই বছরের মাত্র একদিন আগে তোমরা যে এক্সামটা দিয়েছো সেটার। দেখো, প্রথমেই আমরা রিডিং ইজ এই জিনিসটা ভালো করে বুঝে নিই। রিডিংয়ের সাথে ইজের সম্পর্ক কী, বা রিডিং নিজে এই ওয়ার্ডটা কী, এটা পারলে তুমি এই প্যাসেজের আরও 2 থেকে 3টা নিচ থেকে করতে পারবা, বিকজ এই প্যাসেজে এরকম আরও এসেছে। মেইন ভার্বটা হচ্ছে রিড, অর্থাৎ পড়া। ভার্বের সাথে আইএনজি হলে আমরা জানি সেটা পার্টিসিপল হয়, না হলে জিরান্ড হয়। এখন ভালো করে ফোকাস করো। যদি সেটা কারো নাম বোঝায়, আমরা জানি নাউন কি, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। রিড হচ্ছে নিজে একটা ভার্ব, বাট রিডিং এটা হচ্ছে ওই কাজের নাম। রিড হচ্ছে কাজ, পড়াশোনা করা। রিডিং কাজের নাম। ইট খাওয়া, ইটিং খাওয়ার একটা নাম। হ্যাঁ, সিং অর্থ গান গাওয়া, কাজটা করা, বাট সিঙ্গিং হচ্ছে গান গাওয়ার একটা নাম। সো এই সকল ক্ষেত্রে আমরা এগুলো ধরে নিব জেরান। কি ধরে নিব? জেরান, বিকজ এগুলো নাউনের মতো কাজ করতেছে। যেমন আমি এখানে বলতে পারি রিডিং বাদ দিয়ে ইট ইজ রিয়েলি লাইক। কী বলতে পারি? ইট ইজ রিয়েলি লাইক। তাহলে যেই ওয়ার্ডটা ইট দিয়ে রিপ্লেস করা যাবে তা হলো জেরান। ওকে, ফাইন। ইজ কেন বসলো? বিকজ গ্রামারে জেরানকে সিঙ্গুলার ধরা হয়। যদি বলা হতো রিডিং অ্যান্ড রাইটিং, তাহলে এখানে দুটি জেরান, তখন আসতো প্লুরাল। সো রিডিং যেহেতু সিঙ্গুলার, এজন্য বার বসছে সিঙ্গুলার। তাহলে সামনে আমরা যেখানে রিডিং দেখব, সিঙ্গুলার হিসেবে আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করব। ভার্বের সাথে এস বাই এস অ্যাড করলে সেই ভার্ব হয় সিঙ্গুলার। দেখো, রিডিং ইজ পড়াশোনা হলো, রিয়েলি আসলে, লাইক। লাইক শব্দের দুটো মিনিং আছে, একটা হচ্ছে পছন্দ করা, একটা হচ্ছে মতো। পছন্দ করা একটা কাজ, তখন হবে ভার্ব, আর মতো হলে প্রেপোজিশন। আমরা পড়তেছি রাইট ফর্ম অফ ভার্বস, তাহলে লাইক ভার্ব হওয়ার কোনো প্রশ্ন এখানে আসবে না, অফকোর্স প্রেপোজিশন হবে। সো রিডিং ইজ রিয়েলি লাইক, অ্যান্ড তুমি জানো যে কোনো প্রেপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি, টু বাদ দিয়ে যে কোনো প্রেপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি ভার্ব আসলে আর কি। সো এখানে ভার্ব হয়েছে টেক, লাইক প্রিপোজিশন লিখব টেকিং। ক্লিয়ার? সো রিডিং ইজ পড়াশোনা হলো, রিয়েলি আসলে, লাইক টেকিং এ ফ্লাইট একটা ফ্লাইট নেওয়ার মতো বা উড়ে যাওয়ার মতো। টু গ্রেটার হেডস উচ্চতার শেখরে বা অনেক উচ্চতায়। ইন পারসুইট PUIT মনে হচ্ছে পারসুইট, নো পারসিউট। দেখো, এটা হচ্ছে পারসিউট অফ নলেজ, জ্ঞানের সন্ধান। তাহলে জ্ঞানের সন্ধানে পড়াশোনা হলো অনেক উচ্চতায় উড়ে যাওয়ার মতো একটা, বা উচ্চতার শেখরে উড়ে যাওয়ার মতো একটা, আমরা বলতে পারি কিছু একটা এরকম। সো তুমি তোমার ইচ্ছে মতো সহজ বাংলাটা বেছে নিবা। ইট ইজ এ জার্নি, এটা একটি ভ্রমণ। টুয়ার্ডস, টু এবং টুয়ার্ডস প্রেপোজিশন যেগুলো বোঝায় দিকে। টুয়ার্ডস এনলাইটমেন্ট, টু আরও অনেক কিছুই বোঝায়, টুয়ার্ডস মেনলি দিকে বোঝায়। তাহলে এনলাইটমেন্ট অর্থ জ্ঞান বা প্রজ্ঞা। তো রিডিং যেই জিনিসটা সেটা হলো জ্ঞানের দিকে একটা যাত্রা। ইভেন ইফ, এই জায়গায় একটু থামতে হবে আমাদেরকে, আমরা পরে আসছি। ইভেন ইফ ইট রেন্স, যদিও বৃষ্টি হয়। তাহলে ইভেন ইফের বাংলা অর্থ হচ্ছে যদিও, বা যদিও ডট ডট পরে গিয়ে তবুও, বা এমনকি যদিও, অথবা হলেও করলেও। সো আমরা যখন বলবো ইভেন ইফ ইট রেন্স, তখন বাংলাটা এরকম আসে যদিও বৃষ্টি হয়। আমরা স্মার্টলি বলতে পারি বৃষ্টি হলেও, হোয়াট, বৃষ্টি হলেও। সো এই সকল ক্ষেত্রে আমরা যদিও অর্থ না নিয়ে লাস্টে কোনো একটা ওয়ার্ডের সাথে হলেও, করলেও, পড়লেও এরকম নিব। ইভেন ইফ ইউ হ্যাভ, হ্যাজ, হ্যাড থেকে পরীক্ষায় খুব একটা আসতো না। সো এইবার হ্যাভ হ্যাজার থেকে দিয়ে দিয়েছে। তোমরা জানো রুলটা কি? রুলটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের V3। হোয়াট, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের V3। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল নিয়ম, আমরা এটাকে বলি পারফেক্ট টেন্স। হ্যাজ হলে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড হলে পাস্ট পারফেক্ট। সো আমি বসাবো এখানে, এখন দেখো রিড। এই ভার্বের V1, V2, V3 তিনটেই সিমিলার, এদের আলাদা কোনো নাম নেই, বলা হয় ইররেগুলার ভার্বস। সো আমরা উচ্চারণটা করবো একটু ভালো করে। V1 হলে রিড, লম্বা করে, র দীর্ঘইকার। V2 হলে রেড, V3 হলেও রেড। সো ইভেন ইফ ইউ হ্যাভ রেড, ওয়ান গুড বুক ইন ইউর লাইফ। নর্মালি যদি আমি বলতাম আই হ্যাভ রিড ওয়ান গুড বুক, আই হ্যাভ রেড ওয়ান গুড বুক ইন মাই লাইফ, বাংলা অর্থ আসতো আমি আমার জীবনে একটি ভালো বই পড়েছি।
যে কোনো V3 আমরা জানি বাংলা অর্থ এরকম দেয়, খেয়েছে, এসেছে, গিয়েছে, ঘুমিয়েছে, হয়েছে। যদি সাবজেক্টটা আমি হই তাহলে খেয়েছি, ঘুমিয়েছি, এসেছি, খেয়েছি, গিয়েছি। V2 হলে খেয়েছিলাম, এসেছিলাম, ঘুমিয়েছিলাম, গিয়েছিলাম। যদি সাবজেক্টটা সে হয়, সে বলতে কোনো পুরুষ বা মহিলা, তাহলে খেয়েছিল, গিয়েছিল, এসেছিল। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। বাট আমি যদি বলি আই হ্যাভ প্লেড, তখন কিন্তু হ্যাভ চলে আসছে, তার মানে এই প্লেডটা V3। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, নট খেলেছিলাম, যা অনেক আগের পাস্ট টেন্স। আর উই নো দ্যাট পারফেক্ট মানে হচ্ছে একটি কাজ মাত্রই শেষ হয়েছে, যার ফলাফলে কোনো বিদ্যমান। সেক্ষেত্রে আমরা খেয়েছি, ঘুমিয়েছি, খেয়েছে, ঘুমিয়েছে, এই বাংলাগুলো নিব। তো বাংলা অর্থ হইতে এরকম, আমি আমার জীবনে একটি ভালো বই পড়েছি। বাট আমি যদি এখানে অ্যাড করি ইভেন ইফ, যার বাংলা অর্থ হবে আমি যদি আমার জীবনে একটি ভালো বই ও পড়ে থাকি, ওই যে বললাম না, ইভেন ইফের বাংলা যদিও আমরা না নিয়ে লাস্টে কোনো একটি ওয়ার্ডের সাথে ও নিব। যেমন দেখো, ইভেন ইফ ইউ হ্যাভ রেড ওয়ান গুড বুক ইন ইউর লাইফ, তুমি ইন ইউর লাইফ, তোমার জীবনে, ওয়ান গুড বুক একটি ভালো বই, ইউ হ্যাভ রেড, নর্মালি হওয়া উচিত ছিল পড়েছ, তুমি কি পড়েছ বা তুমি পড়েছ, বাট ইভেন থাকার কারণে হবে যে পড়লেও। সো আমরা একটু বাংলা নেই, দেখো, ইভেন ইফ ইউ হ্যাভ রেড ওয়ান গুড বুক ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে একটি ভালো বই যদি পড়েও থাকো, ইউ, আমি কেন বাংলাটা ক্লিয়ার করতেছি, বিকজ এই বাংলা ক্লিয়ার করলেই তুমি বুঝতে পারবা এই জায়গায় কোন ভার্বটা বসবে। যেমন দেখো, যদি আমি কাউকে এরকম বলি যে তুমি যদি তোমার জীবনে ভালো কোনো বই পড়ে থাকো, তাহলে তুমি জানবে নাকি তাহলে তুমি জানো, একটু ভালো করে চিন্তা করো। তুমি যদি এই কাজটা করে থাকো জীবনে কখনো, তখন তুমি জানো আগ থেকে নাকি তুমি জানবে পরে? আমরা তখন বলতে চাই তুমি জানো। খুব ভালো করে বুঝে, এই জায়গায় অনেকেই উইল ন দিবে, সেটা টিচার মার্ক দিবে কিনা তা পরের কোয়েশ্চেন, বাট সেন্সটা কি আসলে? আমি যদি আমার জীবনে একটি ভালো বই ও পড়ে থাকি, তাহলে আমি জানি নাকি আমি ফিউচার জানবো? আমি জানি। সেক্ষেত্রে আমরা এই জায়গায় এই ভার্বের কোনো চেঞ্জ না করে, ইউ যেহেতু প্লুরাল, আমরা আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে, আই মিন ইউ তো প্লুরাল না, ইউ হচ্ছে যে সেকেন্ড পারসন, ইউ মানে তুমিও, ইউ মানে তোমরা, ইউ মানে তোমাদেরকে, তো ইউকে প্লুরাল ধরা হয়, আবার সিঙ্গুলার ধরা হয়। তো আমরা নকে চেঞ্জ না করে নই রেখে দিব, KNOW। তুমি চাইলে উইল ন বলতে পারো, সেক্ষেত্রে বাংলাটা কতটুকু মিলবে বা তুমি নিজেকে কতটুকু ভালো করে বুঝলা, তুমি কত ভালো গ্রামার না জেনে জাস্ট বাংলা পারার মাধ্যমে গ্রামারটা সলভ করে দিলা, সম্পূর্ণ তোমার উপরে। ইউ নো হোয়াট রিডিং, বলে আসছিলাম রিডিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে হোয়াট রিডিং, রিডিং প্লাস সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস অ্যাড করলে সেই ভার্ব সিঙ্গুলার হয়। হোয়াট তো কানেক্টর, তাহলে নতুন করে যে ক্লজটা স্টার্ট হবে, আমি সেন্টেন্সই বলি, ক্লজ বললে আমাদের মাথা গরম হয়ে যায়। রিডিং, সো গিভস হবে, GIVES, গিভস। রিডিং, জেরান্ড, গিভস। যেমন দেখো, আমি আবারও কী করতে পারি, রিডিংকে ইট দ্বারা রিপ্লেস করতে পারি। ইউ নো হোয়াট ইট গিভ, ইট মানে জেরান্ড, আর জেরান্ড মানে সিঙ্গুলার, ইট দিয়ে রিপ্লেস করা গেলে জেরান্ড, জেরান্ড মানে সিঙ্গুলার, সো ভার্ব হবে সিঙ্গুলার, ইট গিভস। ওকে, ফাইন। আমি কি বাংলা বলবো আবার? হ্যাঁ, বাংলা বলে দেই। তুমি যদি তোমার জীবনে একটি ভালো বই ও পড়ে থাকো, তাহলে তুমি জানো পড়াশোনা মানুষকে কী দেয়। ফাইন। ইট প্রোভাইডস ইউ উইথ ইনকম্পারেবল, আমরা এখানে একটু নর্মাল রাখবো, প্লেজার। এটা আমাদেরকে প্রোভাইড আর গিভ এক কথা, ইট প্রোভাইডস এটা দেয়, ইউ তোমাকে, উইথ ইনকম্পারেবল প্লেজার, অতুলনীয় আনন্দ। কেমনে দেয় আমি জানি না। রিড ওয়ান গুড বুক, রিড একটি সেন্টেন্স স্টার্ট হলো ভার্ব দিয়ে, READ, রিড। আমরা জানি যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় ভার্ব দিয়ে, আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট? ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই জায়গায় আমি আমার লাস্ট ক্লাসে একটা কনফিউশন ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমাদের অনেকেরই মনে হয় স্টার্টিংয়ে গ্যাপ, ধরো এখানে গ্যাপ দেওয়া আছে, সো আমরা মনে করি গ্যাপ দিলেই মনে হয় V1 + ING। না, গ্যাপ দিলেই, স্টার্টিংয়ে গ্যাপ দিলেই V1 + ING না হওয়ার পসিবিলিটি আছে। সো রিড ওয়ান গুড বুক, রিড ওয়ান গুড বুক, একটি ভালো বই পড়ো, অ্যান্ড ইউ উইল নো। দেখো, এই জায়গায় আমাকে বলতেছে আগ থেকে যদি আমি পড়ে থাকি তাহলে আমি জানবো, আর এখানে বলতেছে পড়ো, তখন তুমি জানবে। ক্লিয়ার? তো এই যে ছোট্ট ছোটো সূক্ষ্ম বিষয়, এগুলো কিন্তু তোমাকে মাঝে মাঝে প্রশ্নেও কিছু না কিছু ক্লু দেওয়া থাকে। রিড ওয়ান গুড বুক, একটি ভালো বই পড়ো, অ্যান্ড ইউ উইল নো, এবং তুমি জানবে হোয়াট, আবার কানেক্টর, দি জয়েস অফ রিডিং। বলে আসছিলাম এই কনসেপ্টটা ক্লিয়ার করো। তবে এখানে কথা আছে, দি জয়েস অফ রিডিং, এটা কি দেখা যাচ্ছে? আমি ক্যামেরাটা ঠিক করি।
দেখো, রিড ওয়ান গুড বুক, একটি ভালো বই পড়ো অ্যান্ড ইউ উইল, এবং তুমি জানবে হোয়াট দি জয়েস অফ রিডিং, জয়েস আনন্দগুলো অফ রিডিং। দেখো, আমাদের নতুন সেন্টেন্সটা হচ্ছে ওয়ার্ডকে যদি আমরা বাদ দিই, ওয়ার্ড তো কানেক্টর, দি জয়েস অফ রিডিং। দি জয়েস একটা নাউন, রিডিং আর একটা আমরা বলতে পারি নাউন টাইপের, হ্যাঁ, যেহেতু আমরা বলে আসছি যে এটা নাউনের মতো কাজ করতেছে, বাট যারা ওকে আমরা ধরলাম এটা এটা নাউন ধরলাম, যাও ধরে নিলাম। জয়েস অফ রিডিং নাউন দুইটা এখানে, তাহলে আমরা কার উপর ডিপেন্ড করে বার বসাবো, কথা বুঝতেছি ভালো করে। ওয়াট এর আগের কিছু আমরা অফকোর্স নিব না, কেননা ওয়াট দিয়ে শুরু হয়েছে নতুন ক্লজ। সো দি জয়েস অফ রিডিং, বি মানে আমরা জানি বি কে এটা বুঝাই, বি মানে হচ্ছে একটা বেস ফর্ম, যার বাংলা যার আন্ডারে অনেকগুলো ফর্ম আছে, এম ইজ আর প্রেজেন্টে, ওয়াজ আর পাস্টে, বিন নিজে একটা, বিন বি ডাবল ই এন পাস্ট পার্টিসিপল, বি নিজে একটা, আর বি ই আই এন জি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এরকম আমরা জানি এগুলো। তো এখানে আমি রিডিংকে কাউন্ট করবো নাকি জয়েসকে কাউন্ট করবো? নর্মাল গ্রামার বলে নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন হলে আমরা কাউন্ট করবো প্রথম নাউনটাকে, তবে আমরা এটা ফিল করে শিখি। দেখো, জয়েস অফ রিডিং, পড়াশোনার আনন্দগুলো। তুমি একটি ভালো বই পড়ো, তাহলেই তুমি জানবে পড়াশোনার আনন্দগুলো কী। এখানে টপিক মানে মেইন টপিকটা কী অ্যাকচুয়ালি, আনন্দগুলো নাকি পড়াশোনা? অফকোর্স আনন্দগুলো। আমি আরেকটু ভালো করে বুঝাই, আমি যদি বলি দি কালার অফ মাই কার, দি কালার অফ দি কার, এখানে আমি পরে যে ওয়ার্ডটা বলবো তা কার উপর ডিপেন্ড করবে, কার নাকি কালার? আমি কি কখনো বলি দি কালার অফ মাই কার স্ট্রং? আমি কি কার নিয়ে কিছু বলি না, আমরা বলি কালার নিয়ে। সো দি কালার অফ মাই কার ইজ ব্লু, ব্লু তো হয় না, হয় ব্ল্যাক, নর্মালি ব্ল্যাকই হয়। সো আমরা এই ক্ষেত্রে প্রথম নাউনটাকে বেশি প্রাধান্য দিই, সেক্ষেত্রে আমরা এখানে জয়েসকে নিব। জয়েস যেহেতু প্লুরাল, তাহলে এখানে আসবে বি এর প্লুরাল ফর্ম, আর যেহেতু এই পেসেজটা প্লুরাল, পেসেজটা যেহেতু প্রেজেন্টে, তার মানে প্রত্যেকটাই প্রেজেন্ট হবে। সো আমরা বি এর কি নিব, প্রেজেন্ট ফর্মগুলো নিব, সেখান থেকে আমরা প্লুরালটা নিব, প্লুরাল। সেখানে হবে এ এ আর ই আর, এটা ঠিক করে নি তোমরা, এটা হচ্ছে যে ওয়ার্ড অফ জয়েস অফ রিডিং আর। এখন এখানে ভুল কেন হবে? টিচার চাচ্ছে তুমি রিডিংকে কাউন্ট করে এখানে ইজ লিখো, কারণ বি মানে তো এম ইজ আর থেকে ইজও হয়, বিকজ পুরো পেসেজটা প্রেজেন্টে। সো আমরা একটু সূক্ষ্মভাবে জেনে নিলাম যে জয়েস অফ রিডিং এরকম থাকলে, আমি একটা ক্লু বলি, অফ রিডিং, অফ প্লাস সামথিং, সেটাকে আমরা বলি এনি প্রেপোজিশন প্লাস সামথিং ইজ কল্ড প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যান্ড ওয়েন এভার উই আর কাউন্টিং সাবজেক্ট, আমরা প্রেপোজিশনাল ফ্রেজকে কাউন্ট করবো না। সো আমি একটু মুছে দিব, পরের কোয়েশ্চেনটা আমি লিখবো, তারপর সলভ করাবো। তো যেটি হলো রিডিং ড্যাশ ইয়োর মাইন্ড, বলে আসছিলাম প্রথমে রিডিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার করো। রিডিং সিঙ্গুলার, নরিশ, নট নরিশ মানে হচ্ছে পুষ্ট রাখা, ইয়োর মাইন্ড। সো আমি লিখতেছি এখানে বারবার সাথে এস বা ইয়েস দিব, কেন এটা সিঙ্গুলার, জানো এগুলো। সো NOURISHES, রিডিং নরিশেস ইয়োর মাইন্ড, পড়াশুনো তোমার মনকে বা মেজাজকে পুষ্ট রাখে। রিডিং ইনফর্মস, তোমার এটা যে হলো তার প্রমাণ হচ্ছে এই লাইন, আমি বলতে আসছিলাম না বাবারা, কোয়েশ্চেনের মধ্যে ক্লু দেওয়া থাকবে, তুমি এটা বসানোর পর চিন্তিত যে হলো কিনা। দেখো, রিডিং সিঙ্গুলার, ইনফর্ম ছিল মেইন ভার্ব, ইনফর্মস, ক্লিয়ার? তোমরা হয়েছে আমাদের, আশা করি দেখা যাচ্ছে, দেখা না গেলে লিখে নাও তোমরা NOURISHES। ক্যামেরা একটা কিনেছি, এটা মোটামুটি বোর্ডে কেমনে যে কী করবো। ইনফর্মস ইউ অফ হোয়াট, অফ হোয়াট, আমরা মাঝে মাঝে বলি তোমাকে এটা সেই তথ্যগুলো দে যেগুলো, তো এগুলো না বলে আমরা তথ্য সেগুলো যেগুলো না বলে জাস্ট বলতে পারি হোয়াট, তার মানে হচ্ছে সেগুলোর বা যেগুলোর। দেখো, রিডিং ইনফর্মস ইউ, পড়াশোনা তোমাকে তথ্য দেয় বা আপডেট করে, অফ হোয়াট, যেগুলোর বা সেগুলোর, হ্যাপেন অ্যারাউন্ড ইউ, আমরা কি বলতে চাই, এই কাজটি তোমাকে ইনফরমেশন দিবে, তথ্য দিবে কোনগুলোর, তোমার আশেপাশে যেগুলো হচ্ছে, ঘটতেছে। এই যে হচ্ছে বা ঘটতেছে, হওয়া হচ্ছে, বিং, গটা, হ্যাপেন, ঘটতেছে, ইজ হ্যাপনিং টাইপের বাংলা অর্থ আসবে। এখানে কেউ যদি হ্যাপেন্স কেউ লিখে ভুল হবে না, একটু স্মার্ট হওয়া উচিত। আমরা এখানে লিখবো যে রিডিং ইনফর্মস ইউ, পড়াশোনা আমাকে তাহা দে, অফ ওয়ার্ড, যেগুলো, অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে, হ্যাপেন, ঘটতেছে বা হচ্ছে। আমি নিব এখানে হোয়াট ইজ হ্যাপেনিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বলে আসছিলাম পুরো পেজেসটা প্রেজেন্টে, বিকজ স্টার্টিংটা ছিল রিডিং ইজ রিয়েলি লাইক এ, পড়াশোনা হচ্ছে একটা স্বাভাবিক স্টেটমেন্ট, এটা নিয়ে তো প্রেজেন্টেই আসবে। সো আমি লিখতেছি হ্যাপেন্স দিলেও হবে, হোয়াট ইজ হ্যাপেনিং। What is happening around you helps you remain, helps you.
এটা কত নাম্বার? এফ জি ই এফ জি এইচ, এটা হচ্ছে জি তাই না? তাহলে এটা হচ্ছে এইচ। এখানে একটা জিনিস আসবে, এটা এইচ নাম্বার। একটু ক্লিয়ার, একটু ফোকাস করো বাচ্চারা। এই ভার্বটা হচ্ছে আমি ঠিক করতেছি, এটা হচ্ছে ভার্ব, এখানে রিমেইন থাকবে। হ্যাঁ, এখানে গ্যাপ এবং এখানে লেখা থাকবে রিমেইন, আর ই এম এ আই এন, রিমেইন। দেখো এই জায়গায় অনেকগুলো গ্রামার আছে, এখানে হেল্পসের অনেকগুলো গ্রামার আছে। এখানে হেল্পস মেইন ভার্ব, এখানে হেল্পসের পরে অবজেক্ট ট্রানজিটিভ ভার্ব, এখানে হেল্প একটা পজিটিভ ভার্ব যা কাজ করায়। নর্মালি হেল্পসকে ওইরকমভাবে হেল্পকে মেইন পজিটিভ ভার্ব ধরা হয় না, ধরা হয় সেমি পজিটিভ। দেখো আমরা বলতে চাচ্ছি পড়াশোনা তোমাকে এমন তথ্যগুলো দেয় যেগুলো আশেপাশে ঘটতেছে এবং তোমাকে আপডেট রাখে বা হেল্প সাহায্য করে আপডেট রাখতে তোমার একটা অবস্থা। যেমন দেখো আমি যদি বলি যে কোনো ভার্ব যার বাংলা রাখতে, করতে, যেতে, হতে এরকম হয় সেগুলোতে আমরা টু ইউজ করি। মানে আমি যদি বলি আই ওয়ান্ট, আমি চাই, টু প্লে, খেলতে, আই ওয়ান্ট, আমি চাই, টু গো, যেতে। ঠিক আছে, তাহলে টু প্লাস এনি ভার্ব বাংলার তো আসবে তে আকারে। সো আমি বলতে চাচ্ছি পড়াশোনা তোমাকে সেই তথ্যগুলো দে, বা রিডিং মানে পড়াশোনা বলতে শুধু বই না, এটা নিউজ পেপার, এনিথিং, সেই তথ্যগুলো দিয়ে যেগুলো তোমার আশেপাশে হচ্ছে বা ঘটতেছে এবং হেল্পস ইউ রিমেইন, তোমাকে সাহায্য করে থাকতে। রিমেইন মানে কি? থাকা, থাকতে, আপডেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাকে আপডেট থাকতে সাহায্য করে আরও কী কী দুনিয়ায় ঘটতেছে। এই যে আপডেট থাকতে, আমি চাইলে এখানে থাকতে অর্থ নিতে পারি টু রিমেইন, বিকজ টু প্লাস ভি1 লাস্টে একটা তে বাংলা আসে, আর রিমেইন মানে হচ্ছে থাকা, তাহলে থাকতে টু রিমেইন। আমি বললাম না এখানে অনেকগুলো গ্রামার আছে, আমি যদি অনেকগুলো গ্রামার না নেই, জাস্ট একটু সহজ করে বললাম, এখানে আমরা লিখবো টু রিমেইন। কেউ যদি রিমেইন দে বলবে না। ক্লিয়ার? অ্যাবাউট হোয়াট চেঞ্জ, আমরা আগে সলভ করে আসছি ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং, আর এখানে রিমেইন, তাহলে এখানে বসবে হোয়াট ইজ চেঞ্জিং। বা জাস্ট এখানে কেউ যদি রিমেইনস লিখে তাহলে এখানে লিখবে চেঞ্জ। যদি এখানে কেউ লিখে ইজ রিমেইনিং, এখানে লিখবে ইজ চেঞ্জিং। আর টু রিমেইন তো সেম থাকবে, টু রিমেইন। আমি একটু মানে গুলিয়ে ফেলতেছি, যদি এখানে কেউ লেখে হ্যাপেন্স, একটু দেখো ভালো করে, এখানে যদি কেউ লেখে হ্যাপেন্স, এই যে এই রিমেইনের আগে, তাহলে সেখানে লিখবে চেঞ্জ। ইফ এনিওয়ান রাইট ইজ হ্যাপেনিং হেয়ার, হি হ্যাজ টু রাইট ইজ চেঞ্জিং হেয়ার। ক্লিয়ার? ওকে, ফাইন। সো আমি লিখতেছি এখানে ইজ চেঞ্জিং, আমি বাংলাটা বলতেছি, ওয়েট করো, লেখা একটু এলোমেলো হয়ে গেছে, জন্য দুঃখিত। যে পড়াশুনো তোমাকে সেই তথ্যগুলো দিবে যেগুলো তোমার আশেপাশে হচ্ছে এবং তোমাকে আপডেট থাকতে সাহায্য করবে যে আশেপাশের কী কী পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে কী কী ঘটতেছে, আর একটা হচ্ছে কী কী পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? ইট ইজ থ্রো রিডিং, ইট ইজ এটা হলো, থ্রো মানে হচ্ছে মাধ্যম, রিডিং পড়াশোনা, অর্থাৎ পড়াশোনার মাধ্যমে ইউ আন্ডারস্ট্যান্ড তুমি বুঝবে দ্যাট। দেখো একটা ক্লু এখানে দেওয়া আছে, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ প্লাস হোয়াট, এখানে ভি1। সো তুমি চাইলে এখানে ইউ প্লাস ভি1 অর্থাৎ রিমেইন লিখলেও লিখতে পারো, হয়ে যাবে। তবে এখানে এর আগে কোনো ধরনের এরকম হেল্প বা পজিটিভ ভার্ব নেই। যাই হোক, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট নলেজ, নলেজ একটা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনগুলোকে সিঙ্গুলার ধরা হয়। আনকাউন্টেবল নাউনকে যাহা গুণে শেষ করা যাবে না। নলেজ আমরা পরে আসছি অতীতকাল থেকেই, নো বাউন্ডস একটা ফিক্সড এক্সপ্রেশন, কি বলে আসছি? নো বাউন্ডস অর্থাৎ যাহার সীমা নেই। ওকে, ফাইন, একটা ফিক্সড এক্সপ্রেশন। এখন দেখো নলেজ যেহেতু আনকাউন্টেবল নাউন এবং যেহেতু সিঙ্গুলার, আমরা জানি কি সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বাই এস অ্যাড করতে হবে, অর্থাৎ ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। সো আমি লিখবো এখন নোজ, এখানে ব্যাখ্যা করার কিছু নেই, তুমি পারবে এটা। সো নোজ, KNOWS, নোজ, নো বাউন্ডস অ্যান্ড দি হাঙ্গার ফর ইট, এবং এটার জন্য যে আমাদের তৃষ্ণা বা তৃপ্তি, তৃষ্ণা, হাঙ্গার, ফর ইট ইজ, এখানে কি মনে হচ্ছে? ইনসেটিয়েবল, ইনসেইশেবল এরকম বাংলাতে এখানে আসবে। যাই হোক, তো এই হচ্ছে আলোচনা, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।